হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খাদান রিলেটেড বিষয়বস্তু নিয়ে। তো খাদানের গতকালকে আমি একটা আপডেট দিয়েছিলাম যে খাদানের তারা টিজার 2 নিয়ে প্ল্যানিং করছে। টিজার 1 তাদের অলরেডি এসে গেছিলো এবং তারপরে হয়তো অনেকে ভাবছিল যে ট্রেলার আসবে, কিন্তু আমি জিনিসটা বলছিলাম যে এটা একটা কমার্শিয়াল ঘরানার ছবি, তো এর ট্রিটমেন্টটাও সেই ওয়াইজ করা উচিত। সো সেই কারণ ওয়াইজ খাদানের টিজার 2 এর কিন্তু প্ল্যানিং পুরোপুরি প্রথম থেকে করা ছিল। টিজার 1টা যেভাবে ডিজাইন করা ছিল, যেখানে বাবার যে ক্যারেক্টারটা যেটা দেব প্লে করছে 80s টাইম লাইন ধরে, তো সেই ক্যারেক্টারটাকে পোর্ট্রে করা হচ্ছে। সেখানে তারা যে কয়লার যে স্মাগলিং করছে সেই জিনিসটাকে দেখানো হচ্ছে, তার সাথে সাথে যিশু সেনগুপ্তর সাথে ফ্রেন্ডশিপটা, সেইগুলো সমস্ত কিছু তারা ভালোভাবে দেখিয়েছে। এর সাথে সাথে তারা যারা টিজারের মধ্যে থাকেও নি, অনির্বাণ চক্রবর্তী, বরখা বা স্নেহার এই ক্যারেক্টারগুলো, বা এর সাথে সাথে এই ক্যারেক্টারগুলো যারা 80s টাইমে, তো এই ক্যারেক্টারগুলোকে তারা ঠিকঠাকভাবে পোস্টারের মাধ্যম দিয়ে, তারপরে তারা ঠিকঠাকভাবে গানের মাধ্যম দিয়ে কিন্তু পরিচিত করিয়ে দিয়েছে। তার সাথে সাথে ইদিকা পালের যে ক্যারেক্টারের যে পোস্টারটা এসছে, যখন রাজা রাজা গানটা এলো, তারপরে কিন্তু ইদিকা পালকে প্রমোশন থেকে দূরে রেখেও তারা ইদিকার এবার কিন্তু ধীরে ধীরে ইদিকার যে পোর্শনগুলো যখনই স্টার্ট হবে সেকেন্ড টিজার থেকে, তার আগেই কিন্তু তারা ইদিকার পোস্টারটাকে নিয়ে এলো। তো এই স্ট্র্যাটেজিটা, এটা কিন্তু দুর্দান্ত একটা স্ট্র্যাটেজি। এবং ফাইনালি 2রা ডিসেম্বর যে আপডেটটা আমি দিয়েছিলাম, যে তারা ঠিকঠাক করেই নিয়েছে যে ডিসেম্বরে পুরোপুরি খাদানের যে ক্রেজটা সেটা যেন অডিয়েন্সের রিদমের মধ্যে থাকে। তো সেই কারণবশত টিজার 2 কিন্তু আসতে চলেছে ডিসেম্বরের 2 তারিখে। এর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা 2কে কেন্দ্র করে। তো পুষ্পা 2 এর 4 নম্বর সম্ভবত 4 নম্বর গান, যে গানটা নাম হচ্ছে ফিলিংস পুষ্পা বলে, এই গানটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি। এবং এই গানের একটা ছোট্ট প্রোমো আজকে দেখানো হয়েছে, যে প্রোমোটায় আমরা রশ্মিকাকে এবং তার সাথে সাথে আল্লু অর্জুন দুজনকেই দেখতে পাচ্ছি। এই গানটা সেই রকম স্বামী বলে যে গানটা ছিল, যেটা গ্লোবালি হিট করেছিল। আমি বারবার একটা কথা বলি যে পুষ্পার প্রত্যেকটা গান, সেটা শ্রীবল্লী থেকে শুরু করে, যেটা আন্ডার রেটেড, যেখানে আল্লু অর্জুন ওই জঙ্গলের মধ্যে গাইবে ওই জাগো জাগো বাকরে, ওই গানগুলো প্রত্যেকটা কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজেতেও ব্যাপকভাবে গানগুলো ফেটেছিল, সেটা রিলস থেকে শুরু করে সব জায়গায়। তো সেই রকমই এই গানটা সেই জিনিসটা করতে পারে কিনা, কারণ সুকুমারের ইন্টেনশন অলরেডি এইরকমই, যে প্রত্যেকটা গান যেন রিলসে খুব ভালোভাবে স্ট্রিমিং করে। তো সেই রকমই এই গানটা আসে কিনা সেটি হচ্ছে ব্যাপার। এর আগে কিন্তু কিসিক গানটা কিন্তু সেইভাবে বাজারকরণ করতে পারেনি। ইভেন পুষ্পার সেরকম কোনো গানই আসেনি। প্রথম যে আঙ্গারো গানটা এসেছিল সেটা খুব ভালো একটা সোলফুল গান ছিল, মানে কাপেল সংটা, কিন্তু পুষ্পার সেই হাইপটা কিন্তু ক্রিয়েট করতে পারেনি কোনো গানের মাধ্যম দিয়ে। এমনি ইনবিল্ট একটা হাইপ অবশ্যই আছে, যেহেতু একটা 3 বছর আগের ছবি, 5 বছর ধরে শুটিং চলেছে, সমস্ত কিছু একটা অবশ্যই আছে, কিন্তু গানের জন্য কিন্তু স্পেসিফিকলি কিন্তু কিছুই হয়নি। আঙ্গারো গানটা অনেক আগে আসা হয়, যখন 15 অগস্টের টাইম এই ছবিটা আনার প্ল্যান করেছিল তারা, কিন্তু এই মুহূর্তে এই ছবিটা ডিসেম্বরে আসছে, তো গান এসছে অনেক আগে। তো ইভেন এই ফাইনালি তাদের শুটিংও কমপ্লিট হলো। তো দেখার যে এই গানটা কীরকম হয়। এর সাথে সাথে পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খানের আপকামিং ছবি সিকান্দার বলে ছবিটা, এই ছবির কিন্তু পোস্টার বা গ্লিমস পোস্টার আসতে চলেছে 27শে ডিসেম্বর, যেদিন সালমান খানের বার্থডে। তো সেই দিনকে আমরা সিকান্দারের পোস্টার দেখতে পাবো। দেখার যে এর পোস্টারটা কেমন হয়। এই ছবিটার অ্যান্টিসিপেশন সালমান খানের ফ্যানেদের জন্য কিন্তু বিশাল, এবং এই ছবিটা হয়তো তার আপকামিং কামব্যাক করাতে পারবে এই ছবিটা, কারণ এই ছবিতে পার্টিকুলার 2-3টে যেরকম সিকোয়েন্সের কথা শোনা যাচ্ছে, বা ছবির প্লট বা বিষয়বস্তু সম্বন্ধে যেগুলো জানা যাচ্ছে, সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে ছবিটা কিছু একটা পজিটিভই সালমান খানের জন্য হতে চলেছে। এর সাথে সাথে সালমান খানের মানে 27 ডিসেম্বরের টাইমে বেবি জনেও যে ক্যামিওটা থাকবে, সেখানে একটা বাজার গরম অবশ্যই থাকবে। তার সাথে যদি তারা একটা অ্যানাউন্সমেন্ট যদি একটা অ্যাটাচ করে রাখতে পারতো সিকান্দারে, তাহলে হয়তো ছবিটার ক্ষেত্রে ভালো হতো, যেটা অ্যাটলি করে থাকে আর কি। তো দেখার যে সেটা কেমন হয়। আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি এই 3টে কাজ নিয়ে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।